বলছে যে 71 এবং পরবর্তী সময়কার কথা, হেফাজতের কথা, জামাত ইসলামের কথা। হাউ অ্যাবাউট 47? হাউ অ্যাবাউট দেশভাগের আন্দোলন? হাউ অ্যাবাউট ধর্মভিত্তিক আন্দোলন? তার গ্র্যান্ডফাদার শেখ মুজিবুর রহমান তখন যে ম্যাসিভ 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 ওয়ার ক্রাইম করেছিলেন দেশ বিভাগের সময়, তার গ্র্যান্ডফাদার দেশ বিভাগকে কেন্দ্র করে ধর্মভিত্তিক রাজনীতি করে তিনি যে ক্রাইম করেছিলেন, ধর্মভিত্তিক রাজনীতি করে যে পরিমাণ গণহত্যা, যে পরিমাণ রাজাকারী, যে পরিমাণ সন্ত্রাসী, যে পরিমাণ মৌলবাদী, যে পরিমাণ এভরিথিং 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 তার গ্র্যান্ডফাদার যেটা করেছেন। আমি যদি এখন প্যান্ডেলের বাক্স ওপেন করে দিই, 47-এর যে ট্র্যাজিক একটা হিস্টোরি আছে, আনলাইক এনিথিং ইন দ্য এন্টায়ার ইউনিভার্স, যে পরিমাণ গণহত্যা হয়েছিল, হলোকস্টের চাইতে বড় গণহত্যার শিকার হয়েছিল হিন্দু এবং মুসলমানরা, এবং সেইখানে সেই গণহত্যায়, সেই ম্যাসিভ 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 ওয়ার ক্রাইমে একজন শেখ মুজিবুর রহমানের যে একটা ভয়ঙ্কর ভূমিকা, অন্ধকার ভূমিকা, এইটা নিয়ে কথা বলবে কে? এইটা নিয়ে জনগণকে জানান দিবে কে? এটা নিয়ে প্রশ্ন তুলবে কে? একজন শেখ মুজিবুর রহমান তখন হিন্দু এবং মুসলমানের দাঙ্গায় যে পরিমাণ হিন্দুদেরকে তিনি গণহত্যা করেছেন, যে পরিমাণ হিন্দুদেরকে তিনি মেরে ফেলেছেন, তার নেতৃত্বে গণহত্যা হয়েছিল হিন্দুদের ঘরে ঘরে। হিন্দুরা মুসলমানদেরকে করতো, মুসলমানরা হিন্দুদেরকে করতো। কিন্তু এই গ্রেটার বেঙ্গলে, অর্থাৎ মমতা এবং হাসিনা মিলে যে বেঙ্গল, এই বিশাল একটা ভূখণ্ড, এই গ্রেটার বেঙ্গলে যে গণহত্যা তখন হয়েছিল, এটা ছিল মোর দেন এনিওয়ার এলস। এত বড় গণহত্যা অন্য কোনো অঙ্গরাজ্যে হয় নাই। যে পরিমাণ গণহত্যা হয়েছিল এই গ্রেটার বেঙ্গলে, যেটা চিফ মিনিস্টার ছিল শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক গুরু হোসেন শহীদ সোহরাওয়ার্দী, তিনি ছিলেন এই গ্রেটার বেঙ্গলের চিফ মিনিস্টার, তার হাতে সর্বময় ক্ষমতা, এবং এইখানে ছিল জনসংখ্যা সবচাইতে বেশি এবং মুসলিম মেজরিটি, মুসলিমদের পপুলারিটি, মুসলিমদের লড়কে লেগে পাকিস্তান আন্দোলন, দ্বিজাতি তত্ত্ব, লাহোর প্রস্তাব এবং যত রকমের মুভমেন্ট, এইগুলার সমস্ত কেন্দ্রবিন্দু ছিল তখন গ্রেটার বেঙ্গল। এবং গ্রেটার বেঙ্গলের ক্ষমতা ছিল এদের হাতে, অর্থাৎ বাঙালি মুসলমানদের হাতে, অর্থাৎ হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং তার আগে শেরে বাংলার হাতে। তারা ছিলেন চিফ মিনিস্টার এবং তারা হচ্ছে যে বিধানসভার মালিক। এই মালিকানা হাতে, তাদের হাতে অর্থ, তাদের হাতে ক্ষমতা, তাদের হাতে ম্যান পাওয়ার, এবং এইগুলাকে নিয়ে লড়কে লেগে পাকিস্তানের স্বার্থে তখন যে পরিমাণ গণহত্যা শিকার হয়েছিল হিন্দু এবং মুসলমান উভয় জাতি গোষ্ঠী, সেইখানে একজন শেখ মুজিবুর রহমানের যে ভূমিকা ছিল, কারণ তিনি ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দীর দক্ষিণ হস্ত। তার ওস্তাদ তাকে হাতে কলমে তার শিক্ষা, রাজনৈতিক শিক্ষা, এইগুলা তিনি তাকে দিতেন। সুতরাং যত রকমের তার অ্যাক্টিভিটিস, অর্থাৎ এইটা করতে হবে, ওইটা করতে হবে, ওইখানে আগুন দিতে হবে, ওইখানে পিটিয়ে মেরে ফেলতে হবে, ওইখানে গণহত্যা করতে হবে, এইখানে শেখ মুজিবুর রহমানের যে ম্যাসিভ 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 ভূমিকা রয়েছে। সজীব ওয়াজেদ জয় কার কথা বলছেন? এরা কিসের ইতিহাস বলে? এরা কোন 71-এর কথা বলে? কোন হেফাজতের কথা বলে? এরা কি ইতিহাস জানে? এরা কি ইতিহাস পড়ে? আমার কাছে শোনেন, আমি সংখ্যালঘু পরিবারের সন্তান। আমার ফ্যামিলি, এই 47 ওয়ান অফ দ্য ভিকটিম ফ্যামিলি, সো আই হ্যাভ টু স্পিক দ্য ট্রুথ। আমার ফ্যামিলি একটা ম্যাসিভ 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 ক্রাইমের শিকার হয়েছিল বিকজ অফ 47, বিকজ অফ দেম। শেখ মুজিবুর রহমানের এই সমস্ত যারাই কিনা তখন অল ইন্ডিয়া মুসলিম লীগের ব্যানারে তখন ধর্মভিত্তিক রাজনীতি করত। অল ইন্ডিয়া মুসলিম লীগের ব্যানারে এরা তখন ধর্মভিত্তিক রাজনীতি করে লড়কে লিঙ্গে পাকিস্তান আদায় করার জন্য তখন হিন্দু এবং মুসলমানের মধ্যে এই গলা কাটাকাটি, এইটাই হচ্ছে তাদের প্রকৃত পরিচয়, যেটা নিয়ে কেউই কথা বলে না, কেউই আলোচনা করে না। 46 এবং 47-এর যে সমস্ত দাঙ্গা, যে সমস্ত যুদ্ধ, হিন্দু এবং মুসলমান একে অপরের গলা কাটাকাটি, এইখানে তার ওস্তাদের যে ভূমিকা ছিল, কারণ তিনি তো চিফ মিনিস্টার। মমতা এবং হাসিনাকে একখানে করলে পরে যত পাওয়ার, যত বড় একটা রাজ্য, অন্য কোনো রাজ্যে এত বড় ছিল না, অন্য কোনো রাজ্যে এত বেশি সংখ্যক মুসলমান ছিল না। এবং এইভাবে লড়কে লেগে পাকিস্তান আন্দোলনের জন্য যে পাওয়ারশিপটা প্রয়োজন, এটা ছিল তখন একমাত্র গ্রেটার বেঙ্গলেই, কারণ শেখ মুজিবুর রহমান এবং তার গুরুর মতো এই সমস্ত নেতারা তখন কিন্তু এই বেঙ্গলেই ছিল। সেজন্য মুভমেন্টটা এত গতি, এত প্রাণ, এত আয়ু পেয়েছিল তখন ইন দ্য কনটেক্সট অফ দ্য সিভিল ওয়ার অফ দ্য 1946 and 47।
ডাইরেক্ট অ্যাকশন যখন ক্যাবিনেট মিশন মিটিংটা ফেল করলো দিল্লিতে, তখন তার গুরু যে ডাইরেক্ট অ্যাকশনের ডাকটা দিলেন, সঙ্গে সঙ্গে হাজার হাজার মুসলমান তা যে বের হয়ে গেল ডাইরেক্ট অ্যাকশন করার জন্য, এটাকে সফল করার জন্য, এবং হাজার হাজার লক্ষ লক্ষ হিন্দুরা বের হয়ে গেল। তখন তারা একে অপরের মুখোমুখি, একে অপরের একদম ফেস টু ফেস তারা তখন গলা কাটতে শুরু করলো। কলকাতা রায়ট যেটাকে বলে, কলকাতা রায়ট, এই যে একটা ম্যাসিভ 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 কলকাতা রায়ট, এখানে হাজার হাজার হিন্দু, হাজার হাজার মুসলমান, তাদেরকে যে গণহত্যা করা হলো, এই গণহত্যা কারা করেছে? শেখ মুজিবুর রহমান সাহেবরা করেছে। এদের নেতৃত্বে কলকাতা রায়ট সংগঠিত হয়েছিল। এই কথা কেন কেউ বলে না? শেখ মুজিবুর রহমান সাহেবদের নেতৃত্বে তখন কলকাতা রায়টের যে ম্যাসিভ 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 ট্র্যাজেডি, এই ট্র্যাজেডিতে হাজার হাজার হিন্দু, হাজার হাজার মুসলমান তারা গণহত্যার শিকার হয়েছিল। এবং এইখানে তার যে গুরু হোসেন শহীদ সোহাদি, তিনি পুলিশ প্রশাসনকে নীরব করে রেখেছিলেন, তাদের সুইচ অফ করে রেখেছিলেন, তাদেরকে বলেছিলেন যে তোমরা কিচ্ছু করতে পারবে না। তিনি বলেছিলেন যে তোমরা কোনো রকম ভায়োলেন্স থামানোর জন্য কোনো রকম স্টেপ নিতে পারবে না, ভায়োলেন্স বন্ধ করার জন্য তোমরা কোনো কল নিতে পারবে না, কারণ এই ভায়োলেন্স বন্ধ হয়ে গেলে পরে আমাদের লড়কে লেগে পাকিস্তান আসবে না। লড়কে লেগে পাকিস্তান আমরা চাইলে পরে ভায়োলেন্স চলতে দিতে হবে। সুতরাং 72 ঘন্টা নির্বিচারে নির্বিবাদে যে গণহত্যা করা হলো, এই গণহত্যার সময়ে একজন শেখ মুজিবুর রহমান এবং অন্যান্যদের যে ভূমিকা ছিল, এইটা কিন্তু ইতিহাসে লেখা হয়ে গেছে, ইতিহাস বদলানো যাবে না। সুতরাং কাকে রাজাকার বলে, কাকে সন্ত্রাসী বলে, কাকে মৌলবাদ বলে, কাকে ওয়ার ক্রিমিনাল বলে? আমি তো বলবো যে কলকাতা রায়টের সময় যে পরিমাণ হিন্দুদেরকে হত্যা করা হয়েছে, ঘরে ঘরে ঢুকে ঢুকে, আর্সন, রেপ, লুট, এভরিথিং, 71-এর তুলনায় নাথিং, 71-এর তুলনায় নাথিং। হলোকস্টের চাইতে বড় গণহত্যা হয়েছিল আমাদের এই কনটেক্সটে, এই উপমহাদেশে। 47-এর যে রায়ট, 46-এর যে ডাইরেক্ট অ্যাকশনের যে দাঙ্গা, এই সমস্ত ওয়ার অ্যান্ড রায়টে যে পরিমাণ মানুষ মারা গেছে, হিন্দু এবং মুসলমান বোথ, এটা হলোকস্টের চাইতে বেশি সংখ্যক। কোটি কোটি মানুষ ডিসপ্লেসড হয়েছে, কোটি কোটি মানুষ তারা বাস্তুহারা হয়েছে। এইটার সঙ্গে পৃথিবীর অন্য কোনো যুদ্ধের তুলনা চলে এত ট্র্যাজেডি এখানে। শেখ মুজিবুর রহমান এবং তার নেতাদের যে ভূমিকা ছিল এখানে এই গণহত্যায়, এইটা হচ্ছে যে ওয়ার ক্রাইম, এইটা জেনোসাইড এবং ম্যাসিভ 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 জেনোসাইড। এইটা হচ্ছে যে রাজাকারী। এখানে একটি দেশের ভিতরে রাজাকারী করেছিলেন শেখ মুজিবুর রহমান সাহেবরা, টু গেট পাকিস্তান, টু আর্ন এ ফ্রি ল্যান্ড ফর দ্য মুসলিমস। তারা কিন্তু এখানে একটা ভয়ঙ্কর রকমের রাজাকারী কর্মকাণ্ড ঘটিয়েছিল। দেশের ভিতরে থেকে দেশদ্রোহিতা, দেশের ভেতর থেকে অর্থাৎ ভারতের ভেতরে থেকে ভারতকে ভাগ করার জন্য যে মুভমেন্ট, ধর্মভিত্তিক আন্দোলন। আমি মামুনুল হক সাহেবদেরকে যে কথাটা বলতে চাই, যদি বাংলাদেশকে ফেরান মুক্ত করতে চান, যদি আপনার রাষ্ট্র ক্ষমতা সত্যি যেতে চান, যদি আপনার সত্যি সত্যি গণভবন, বঙ্গভবন, পার্লামেন্ট ভবনের অধিকার চান, দখল চান, তাহলে আপনাদেরকে সেই মুজিব মডেল ফলো করতে হবে। শেখ মুজিবুর রহমান যে মডেল ফলো করেছেন, যে মডেল আপনাদের চোখের সামনে, যে ধর্মভিত্তিক রাজনীতির মডেল তিনি ফলো করেছেন, ধর্মভিত্তিক ধর্মকে ব্যবহার করে যে রাজনীতি তিনি করে দেশ বিভাগ করতে পেরেছিলেন যারা, আমি সেই মুভমেন্টের কথা বলছি। সেই মুভমেন্টটাকে ফলো না করলে পরে ফেরাউন কিন্তু যাবে না। যদি রাষ্ট্র ক্ষমতা চান তাইলে পরে অবশ্যই আপনাদেরকে সেই মুজিব মডেল ফলো করে ধর্মভিত্তিক রাজনীতি, অর্থাৎ ইসলাম ধর্ম হচ্ছে রাজনৈতিক ধর্ম, এটা অস্বীকার করা যাবে না। ইসলাম ধর্মকে বাদ দিয়ে রাজনীতি হবে না এবং রাজনীতিকে বাদ দিয়ে ইসলাম হবে না। ইসলাম এবং ইসলাম ধর্ম এবং রাজনীতি এটা হচ্ছে একটা, ইজ এ 2 in 1। সুতরাং 47-এর যে মডেল, মুজিবের যে মডেল, শেরে বাংলা ভাসানী হোসেন শহীদ সোহাদের যে মডেল, এইটাকে ফলো করলে পরে আপনাদের সে স্বপ্ন সফল হবে। কারণ 47-এ ভালো হোক এবং খারাপ হোক, এই মডেলটাই কিন্তু একমাত্র মডেল যেটা কাজ করেছিল অতি দ্রুততম সময়ে। এই মডেলটা হচ্ছে যে একটা প্রুভেন মডেল, যেটা আপনারা ফলো করলে পরে
বাংলাদেশকে ফেরার মুক্ত করতে পারবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।